খাজা মঈনুদ্দিন হাসান চিশতি রহমতুল্লাহ আলাই উপমহাদেশের একজন বিখ্যাত সুফি সাধক এবং ইসলামিক আধ্যাত্মিকতার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি চিশতিয়া তরিকার একজন প্রধান প্রচারক হিসেবে ভারতবর্ষে ইসলামের শান্তি, মানবতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেন। তার দার্শনিক চিন্তাধারা ও মানবিক কার্যকলাপ আজও মুসলমান সহ সকল ধর্মের মানুষের কাছে প্রেরণাদায়ক। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই 537 হিজরিতে 1141 খ্রিস্টাব্দে ইরানের চিস্তান প্রদেশের সানজর নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খাজা গিয়াসউদ্দিন ও মায়ের নাম বিবি মাহনিসা। শৈশবেই তিনি পিতামাতাকে হারান এবং পারিবারিক ব্যবসা দেখাশোনা করতে থাকেন, কিন্তু আল্লাহর প্রতি গভীর আকর্ষণ ও আধ্যাত্মিকতার কাছে জাগতিক জীবনের সীমা ছাড়িয়ে এক নতুন পথে পরিচালিত করেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের শিক্ষা জীবন ও আধ্যাত্মিক সাধনা। তরুণ বয়সে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই নিজের ব্যবসায়িক সম্পদ দান করে দিয়ে আধ্যাত্মিক জ্ঞানার্জনের জন্য যাত্রা করেন। তিনি প্রথমে বুখারায় এবং পরে বাগদাদে গমন করেন, যেখানে তৎকালীন প্রখ্যাত আলেম ও সুফিদের সান্নিধ্য আসেন। তিনি চিশতিয়া তরিকার একজন মহান আধ্যাত্মিক পীর খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই এর হাতে বায়াত গ্রহণ করেন এবং দীর্ঘদিন তার সাথে থেকে আত্মশুদ্ধি সাধনায় নিয়োজিত থাকেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এর ভারতবর্ষের আগমন ও ইসলাম প্রচার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই প্রায় 40 বছর বয়সে ভারতবর্ষে আসেন। তিনি প্রথমে লাহোর, পরে দিল্লি এবং অবশেষে রাজস্থানের আজমিরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি কোনো অস্ত্র বা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার না করে কেবল নিজের চরিত্র, ভালোবাসা, মহানুভূতি এবং ধর্মীয় জ্ঞানের মাধ্যমে হাজার হাজার মানুষের হৃদয় জয় করে নেন। তিনি সব ধর্মের মানুষের সঙ্গে মানবিক আচরণ করতেন এবং গরিব, অসহায়, নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতেন। তার দরগায় সব ধরনের মানুষ খাবার পেত, আশ্রয় পেত। তার এই উদার মনোভাব ও মানবতাবাদ তাকে গরিবের সাহায্যকারী উপাধি হিসেবে ভূষিত হন। চিশতিয়া তরিকার প্রভাব। চিশতিয়া তরিকা মূলত ভালোবাসা, বিনয়, সেবা ও ধৈর্যের উপর প্রতিষ্ঠিত। এটি সমাজে সাম্য ও শান্তির বার্তা দেয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এর শিক্ষা ছিল যার রুটি খাও তার গান গাও, অর্থাৎ কৃতজ্ঞতা ও বিশ্বস্ততার শিক্ষা। তার তরিকায় জিকির, সামা, আধ্যাত্মিক এবং আত্মশুদ্ধির উপর জোর দেওয়া হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই 633 হিজরিতে 1234 খ্রিস্টাব্দে আজমিরে ইন্তিকাল করেন। তার দরগা আজও ভারতবর্ষে আজমির শরীফে উপস্থিত এবং এটি ভারতবর্ষের অন্যতম পবিত্র ইসলামিক স্থান। প্রতি বছর হাজার হাজার মানুষ, মুসলিম ও অমুসলিম বিনিশেষে তার ওরস শরীফে অংশগ্রহণ করেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ছিলেন এক উদার চেতনার সুফি সাধক, যিনি ধর্মীয় মতভেদ ভুলিয়ে দিয়ে মানবতার আলো ছড়িয়েছিলেন। তার জীবন ও শিক্ষা আজও প্রাসঙ্গিক। ভালোবাসা, সহনশীলতা, শান্তি ও মানব কল্যাণে তিনি ছিলেন অনন্য। আমরা যদি তার শিক্ষা অনুসরণ করি তাহলে সমাজে বিভেদ নয়, বরং সৌন্দর্য ও শান্তি প্রতিষ্ঠা হবে এবং ইসলামিক জীবনযাপন প্রচলিত হবে।